হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখেন কত বড় একটা মাছ নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। এই মাছটির নাম শিলন ট্যাংরা। এটি আমাদের দেশি মাছ। দেখেন কত ময়লা। আজকে আমি এই মাছটিকে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবো। দেখেন পানির মধ্যে থাকতে থাকতে পুরো গায়ে শ্যাওলা জড়িয়ে গেছে, কত ময়লা উঠতেছে দেখেন। শুধু ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবো, একদম সাদা চকচকে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন এই মাছটাকে কেটেছি তখন এর পেটের মধ্যে একদমই ময়লা ছিল না। খুবই ভালো এবং সুস্বাদু একটি মাছ। আপনারাও চাইলে এটিকে বাসায় এনে ট্রাই করে দেখতে পারেন। যদি ধোয়ার সময় ভালোভাবে পরিষ্কার হয় তখন খেয়ে অনেক শান্তি লাগে। তাই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা ভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন একদম চকচক করছে মাছটি। দেখেন এটার একটা পাশ পরিষ্কার হয়ে গেছে, কত ময়লা ছিল আমি সেটাকে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলেছি, একদম চকচকে ঝকঝকে। তো এবার অন্য পাশটাকে পরিষ্কার করতে হবে। তো বাকি যেটুকু রয়েছে সেটুকু পরিষ্কার করে ফেলতেছি। কোনো ময়লাই আমি রাখতে চাই না। আপনারা এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবেন। দেখেন ময়লার তো কোনো শেষই হয় না, ঘষতেছি এখনও পর্যন্ত ময়লা শেষ হয় নাই, উঠতেছে না। তো আপনারা খুব ভালোভাবে ঘষবেন, অনেক জোর দিয়ে ঘষতে হবে, যেহেতু মাছ বোঝেনি, আরও বড় মাছ উঠতেই চায় না। ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার অন্য সাইডটাকে ঘষে নিচ্ছি। দেখুন শেষ পর্যন্ত রেজাল্ট দেখার জন্য একটু অপেক্ষা করুন। দেখুন চকচক ছকছক করতেছে আমার মাছ, একদম পরিষ্কার করে ফেলেছি। এটা রান্নার পরেও খেতে অনেক ভালো লাগবে, কারণ মনের শান্তি হচ্ছে বড়। এখন আমি কাটার দিয়ে মাছের আইসগুলো কেটে ফেলবো। অনেকেই মাছ কাটার নাই করে থাকেন, কিন্তু সেগুলো আমার কাছে কমফোর্টেবল মনে হয় না এবং ওগুলো অনেক ধার থাকেও না, কাটতে চায় না। সেজন্য আমি এটা ব্যবহার করছি। এটা খুবই ভালো, আর একটু সাবধানে কাটা উচিত। অলরেডি মাছের কাঁটা আমার হাতে ফুটে গিয়েছে, তো সবাই একটু সাবধানে কাটবেন। আর এই কাঁটাগুলো কেটে নিয়ে আমি মাছটাকে কুটে ফেলবো, কিন্তু এত বড় লেন্দি প্রসেস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। তো দেখুন কত বড় বড় কাঁটা, কাটতে অনেক পরিশ্রম করতে হয়। তো ঝকঝকে চকচকে মাছের কাঁটাগুলো কেটে নেওয়ার পরে কি হয় একটু দেখুন। শুধু কাটা আর কাটা, যেন কাটাই শেষ হচ্ছে না। তো সব কাটা শেষ। এবার লেজের পালা। লেজের কাটাগুলো আরও বেশি বড়। এবার লেজের কাটাগুলো কেটে নিতে হবে। লেজের কাটাগুলো কেটে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটিকে কত ভালোভাবে প্রসেসিং করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি।